সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। তো ভিডিওটির শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমার আজকের রেসিপি ছিল চিকেন উইংস। আজকে কিন্তু আমি একটু টক ঝাল মিষ্টি দিয়ে বানিয়েছি, আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো এখানে আমি চিকেন উইংস বানানোর জন্য নিয়েছি মুরগির ডানা। মুরগির ডানাগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে মশলাপাতি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সয়া সস, আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু রস। এখন সুন্দর করে মেখে নেব। হাতে সময় নিয়ে চিকেনগুলো সুন্দর করে মশলার সাথে কিন্তু মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এতে করে চিকেনের সাথে মশলাগুলো সুন্দরভাবে ছেট হবে। দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এদিকে আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো ময়দা নিলাম, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি, এখানে গোলমরিচের গুঁড়া আর কর্নফ্লাওয়ার। এখন সুন্দর করে শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে রেস্টে রাখা চিকেনগুলো আবার এই শুকনো উপকরণের সাথে সুন্দর করে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে কোট করে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটা এতটাই মুসমুসে এবং লোভনীয় জুচি জুচি হয় যে ছোট বড় সকলেই পছন্দ করে। চুলা থেকে নামানোর সাথে সাথে কোন পাশে যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। শেষে কিন্তু রাঁধুনিদের ভাগেই পড়ে না, এতটা মজা লাগে এই চিকেন উইংস। তো আমি কিন্তু সবগুলোই একেবারে কোট করে নেওয়া শেষ করলাম। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে রেখেছিলাম। তেলগুলো ফুটে উঠলেই একে একে চিকেনগুলো দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এখানে তেলের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ডুবো তেলে ভাজলে চিকেনগুলো ভিতর থেকে মুসমুসে এবং জুসি হবে। আর হাতে সময় নিয়ে অবশ্যই ভাজবেন, তাড়াহুড়ো করবেন না, এতে করে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 4 পিস ভাজা হয়ে গেল। আমি এখানে নিয়েছিলাম 8 পিসের মতো। 4 পিস ভাজা হয়ে গেলে আবারও 4 পিস ভেজে উঠিয়ে নেব। তো এখানে আমি কিন্তু ভাজা শেষ করে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু বাটার পছন্দ করি না, তাই তেলের মধ্যে কুচানো রসুন সুন্দর করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো সস। আপনারা এখানে চিলি সস, হোয়াইট সস সব ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দিয়েছি টমেটো সস, লেবুর রস, আর দিলাম 2 টেবিল চামচের মতো চিনি। এই পর্যায়ে চুলার আঁচ একেবারে বন্ধ করে দিয়ে আমি কিন্তু চিকেনটা সুন্দর করে মাখা মাখা করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, নয়তো টমেটো সসটা পুড়ে গেলে খেতে বেশি মজা লাগবে না। এই তো চুলার আঁচ বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় কালার এসেছিল, আর খেতেও ভীষণ মজার ছিল।